বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা কথা বলবো মহাগ্রন্থ আল কোরআন নিয়ে। আল কোরআন শুধু একটি ধর্মীয় বই নয়, বরং এটি আমাদের সবার জন্য একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই এই কোরআন এমন পথ দেখায় যা সবচেয়ে সরল এবং সঠিক। রেফারেন্স: সূরা বনী ইসরাঈল, আয়াত নম্বর 9। কোরআন কি? আল কোরআন হচ্ছে আল্লাহ তাআলার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব, যা ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, মানুষের জন্য সঠিক পথের দিশারি হিসেবে এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী রূপে। রেফারেন্স: সূরা বাকারা, আয়াত নম্বর 185। কোরআনের বিশেষ দিকগুলো হল: 1 নম্বর, সংরক্ষিত গ্রন্থ। আল্লাহ নিজেই এই কিতাব রক্ষার দায়িত্ব নিয়েছেন। তিনি বলেছেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষক। রেফারেন্স: সূরা আল হিজর, আয়াত নম্বর 9। 2 নম্বর, সবার জন্য বাণী। এটি শুধু নির্দিষ্ট কোনো এলাকার মানুষের জন্য নয়, বরং সারা বিশ্বের মানুষের জন্য। আল্লাহ নবীজিকে উদ্দেশ্য করে বলেন, আর আমি তো আপনাকে বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। রেফারেন্স: সূরা আম্বিয়া, আয়াত নম্বর 107। 1 নম্বর শিক্ষা হল তাওহীদ বা এক আল্লাহর ইবাদত করা। কোরআনে বলা হয়েছে, বলুন, তিনি আল্লাহ, এক এবং অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, বরং সবাই তাঁর মুখাপেক্ষী। রেফারেন্স: সূরা ইখলাস, আয়াত নম্বর 1 এবং 2। 2 নম্বর, মানুষের সম্মান। কোরআন মানুষকে সবচেয়ে সেরা সৃষ্টি হিসেবে ঘোষণা করেছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে। রেফারেন্স: সূরা 3, আয়াত নম্বর 4। 3 নম্বর, ন্যায় বিচার। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর শক্তভাবে প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষীরূপে, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে কিংবা পিতা মাতা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়। রেফারেন্স: সূরা নিসা, আয়াত নম্বর 135। 4 নম্বর, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার। আল্লাহ নির্দেশ দিয়েছেন, আর তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতা মাতার সাথে খুব ভালো ব্যবহার করবে। রেফারেন্স: সূরা বনী ইসরাঈল, আয়াত নম্বর 23। 5 নম্বর, দানশীলতা ও অন্যের প্রতি ভালোবাসা। আল্লাহ বলেন, তোমরা যা কিছু ভালোবাসো তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় না করলে কখনো প্রকৃত পুণ্য অর্জন করতে পারবে না। রেফারেন্স: সূরা আলে ইমরান, আয়াত নম্বর 92। জ্ঞান অর্জনের গুরুত্ব। কোরআনের প্রথম নাজিল হওয়া আয়াতই ছিল, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। রেফারেন্স: সূরা আলাক, আয়াত নম্বর 1। এটি প্রমাণ করে ইসলাম পড়াশোনা ও জ্ঞান অর্জনকে কতটা গুরুত্ব দেয়। পরিবেশ রক্ষা করা। আল্লাহ বলেন, আর তোমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পর নতুন করে বিশৃঙ্খলা বা অশান্তি সৃষ্টি করো না। রেফারেন্স: সূরা আরাফ, আয়াত নম্বর 56। সততা ও ব্যবসার নিয়ম। আল্লাহ বলেন, আর তোমরা ওজন ও মাপ পূর্ণ করো সম্পূর্ণ ন্যায়ের সাথে। রেফারেন্স: সূরা আনআম, আয়াত নম্বর 152।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করে তার জন্য একটি নেকি রয়েছে, আর প্রতিটি নেকি 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। রেফারেন্স তিরমিজি শরীফ, হাদিস নম্বর 2910। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে দান করে, তারা এমন এক ব্যবসার আশা করে যাতে কখনো কোনো লোকসান বা ক্ষতি নেই। রেফারেন্স সূরা ফাতির, আয়াত নম্বর 29। প্রিয় দর্শক, আল কোরআন আমাদের জীবনের প্রতিটি ছোট বড় সমস্যার সমাধান দেয়। আল্লাহ বলেন, আর আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি। রেফারেন্স সূরা আনআম, আয়াত নম্বর 38। আসুন আমরা প্রতিদিন কোরআন তিলাওয়াত করি, এর অর্থ বুঝি এবং নিজেদের জীবনে তা কাজে লাগাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। রেফারেন্স বুখারী শরীফ, হাদিস নম্বর 5027। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সেবক হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।